ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি শ্রী হরির কৃপায় তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, প্রয়াগরাজ মহাকুম্ভ তো শেষ হয়ে গেল, আর তার সঙ্গে শুরুও হয়ে গেছে নাসিক কুম্ভ মেলার প্রস্তুতি। আজ আমি নাসিক কুম্ভ মেলা 2027 সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তোমাদেরকে বলবো, আর তোমরা কিভাবে নাসিক কুম্ভ মেলায় অংশগ্রহণ করবে, কিভাবে নাসিক যাবে, নাসিকে গিয়ে কোথায় থাকবে প্রভৃতি সবকিছুই আজ আমি তোমাদেরকে বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও। বন্ধুরা, নাসিক কুম্ভ মেলা 14 জুলাই থেকে 25 সেপ্টেম্বর 2027 মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এটি বিশ্বের অন্যতম পবিত্র এবং শুভ ধর্মীয় অনুষ্ঠান, যা প্রতি 12 বছর অন্তর মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্ত, সাধু এবং তীর্থযাত্রী পবিত্র গোদাবরী নদীতে পবিত্র স্নান করতে সমবেত হন। কথিত আছে যে এই পবিত্র অনুষ্ঠানের সময় সমস্ত উদ্বেগ ধুয়ে ফেলা যায়। বন্ধুরা, এই ব্লগে তোমরা দেখতে পাবে যে কিভাবে তোমরা 2027 সালে নাসিক কুম্ভ মেলা দেখার পরিকল্পনা করতে পারবে, এবং তার সঙ্গে নাসিকের 2015 কুম্ভ মেলায় ঘটে যাওয়া ঘটনাগুলির হাইলাইট তোমাদের সামনে আমি তুলে ধরব। নাসিক কুম্ভ মেলা 2027 12 বছর পর বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির সবচেয়ে বড় উদযাপন হবে বলে আশা করা হচ্ছে। নাসিক কুম্ভ মেলা 2027 প্রত্যাশিত ইভেন্টের তারিখ হলো 14 জুলাই 2027 থেকে 25 সেপ্টেম্বর 2027 পর্যন্ত, আর প্রাথমিক স্থান হলো এর ত্রিম্বকেশ্বর এবং পঞ্চবটি। এই মেলার প্রধান আকর্ষণ আখাড়া এবং নাগা সাধু, মুক্তিধাম মন্দির, কালারাম মন্দির, পাণ্ডবলেনি গুহা, শ্রী সোমেশ্বর মন্দির প্রভৃতি হলো ত্রিম্বকেশ্বর ও মেলা প্রাঙ্গণের আশেপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ ভ্রমণের জায়গা। এই সব জায়গাগুলিতে ভ্রমণের আদর্শ সময়কাল হলো 3 থেকে 4 দিন। স্থানটি পরিবহন, সড়ক, রেলওয়ে এবং এয়ারওয়েজ দ্বারা ভালোভাবে সংযুক্ত। কুম্ভ মেলা চলাকালীন এখানে তোমরা থাকার জন্য ক্যাম্প, হোটেল ও অনেক ধর্মশালাও পেয়ে যাবে। তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি মেডিকেল ক্যাম্প এবং ভিড় ব্যবস্থাপনার মতো নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পরিবেশ বান্ধব উদ্যোগও নাসিক কুম্ভ মেলা 2027 জন্য নেওয়া হবে। নাসিক কুম্ভ মেলা 2027 সকলের জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। তাহলে এবার জেনে নেওয়া যাক যে নাসিক কুম্ভ মেলা 2027 সময়সূচি কি হবে। বন্ধুরা, কুম্ভ মেলার কর্মকর্তারা ইতিমধ্যেই নাসিক কুম্ভ মেলার তারিখ ঘোষণা করে ফেলেছেন। সেই তারিখ অনুযায়ী 14 জুলাই 2027 রামকুণ্ডে কুম্ভ মেলার পতাকা উত্তোলনের সাথে কুম্ভ মেলার অনুষ্ঠানের সূচনা হবে। 19 অগস্ট 2027 সাধুগ্রামে আখাড়ার পতাকা উত্তোলন হবে। 26 অগস্ট 2027 শ্রাবণ শুদ্ধ প্রথম স্নান। 29 অগস্ট 2027 শ্রাবণ শুদ্ধ পূর্ণিমার প্রথম শাহী স্নান অনুষ্ঠিত হবে। 13 সেপ্টেম্বর 2027 ভাদ্রপদ কৃষ্ণ অমাবস্যা দ্বিতীয়া তিথিতে দ্বিতীয় রাজকীয় অর্থাৎ শাহী স্নান হবে এখানে। 18 সেপ্টেম্বর 2027 ভাদ্রপদ ঋষি পঞ্চমী দ্বিতীয়াতে তৃতীয় শাহী স্নান হবে। 25 সেপ্টেম্বর 2027 ভাদ্রপদ শুক্ল বামন দ্বাদশীতে চতুর্থ রাজকীয় অর্থাৎ শাহী স্নান দিয়ে মেলার সমাপ্তি ঘটবে। প্রয়াগরাজ কুম্ভ মেলার 2.5 বছর পরে অর্থাৎ 2027 সালের শ্রাবণ মাসে নাসিকে প্রায় 3 মাস ধরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। আমার দেওয়া আজকের তথ্যগুলি তোমাদের নাসিক কুম্ভ মেলার অনুষ্ঠানের বিশদ বিবরণ বুঝতে সাহায্য করবে, যাতে তোমরা সেই অনুযায়ী তোমাদের ইভেন্টের প্ল্যানিংটা করতে পারো। এবার তোমাদেরকে আমি একটু বলে রাখি যে নাসিকে কেন কুম্ভ মেলা হয়। বন্ধুরা, হিন্দু পুরাণ অনুসারে অমৃত কুম্ভ নিয়ে যাওয়ার সময় অমরত্বের অমৃতের ফোঁটা নাসিকের গোদাবরীতে পড়েছিল। এই ফোঁটাগুলি পৃথিবীতে 4টি জায়গায় পড়েছিল, যথাক্রমে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়, যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে এবং সূর্য ও চন্দ্র মেষ রাশিতে থাকে। নাসিকে কুম্ভ চলাকালীন পুণ্যার্থীরা গোদাবরী নদীতে জড়ো হয় এবং আচার অনুসারে রামকুণ্ডে পবিত্র স্নান করেন। এবার একটু আমরা জেনে রাখি যে নাসিকের ত্রিম্বকেশ্বরে কুম্ভ মেলাকে কি বিশেষ করে তোলে। ত্রিম্বকেশ্বর এবং নাসিকের কুম্ভ মেলা হলো দুটি পবিত্র স্থান,
যা ত্রিম্বকেশ্বর শিব মন্দির এবং রামকুণ্ডকে একত্রিত করে। গোদাবরী নদী উভয় স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে কুম্ভ মেলার সময় এখানে করণীয় স্নান আত্মাকে শুদ্ধ করে এবং দুশ্চিন্তা ও পাপ দূর করে। এটা বিশ্বাস করা হয় যে এটি আধ্যাত্মিক শুদ্ধি এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি দেয়। এখন আমি তোমাদেরকে নাসিক কুম্ভ মেলার দূরত্ব ও দিক নির্দেশ সম্পর্কে বলবো, যাতে আগামী দিনে তোমরা খুব সহজেই নিজেদেরকে এই ধর্মীয় সম্মেলনের সাক্ষী করে তুলতে পারো। বন্ধুরা, কুম্ভ মেলার সময় নাসিকে পৌঁছানোর বিভিন্ন উপায় রয়েছে, যেমন রাস্তা, রেলপথ এবং বিমান। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে নাসিকে পৌঁছানোর জন্য এই 3টি মোডের মাধ্যমে পরিবহন পাওয়া যায়। নাসিক কুম্ভ মেলা 2027 ত্রিম্বকেশ্বর এবং পঞ্চবটি এই 2টি স্থানে অনুষ্ঠিত হবে। নাসিক বা পঞ্চবটি যে কোনো একটিতেই পৌঁছানোর জন্য তোমরা পাবলিক ট্রান্সপোর্টের সাহায্য নিতে পারো। নাসিক শহর থেকে ত্রিম্বকেশ্বর দূরত্ব হলো প্রায় 26 কিলোমিটার। নাসিক রোড রেলওয়ে স্টেশন থেকে ত্রিম্বকেশ্বরের দূরত্ব হলো প্রায় 40 কিলোমিটার এবং নাসিক বিমানবন্দর থেকে ত্রিম্বকেশ্বরের দূরত্ব হলো প্রায় 56 কিলোমিটারের মতো। নাসিক শহর থেকে পঞ্চবটির দূরত্ব হলো 4.6 কিলোমিটারের মতো। নাসিক রোড রেলওয়ে স্টেশন থেকে পঞ্চবটির দূরত্ব প্রায় 13 কিলোমিটার এবং নাসিক বিমানবন্দর থেকে পঞ্চবটির দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। তোমরা যদি সড়ক পথে নাসিক যেতে চাও তাহলে মুম্বাই থেকে নাসিকের দূরত্ব প্রায় 168 কিলোমিটার আর সময় লাগবে প্রায় 3.5 ঘন্টার মতো। পুনে থেকে নাসিকের দূরত্ব হলো প্রায় 210 কিলোমিটার আর তোমাদের যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। সুরাট থেকে নাসিকের দূরত্ব হলো প্রায় 246 কিলোমিটার, এক্ষেত্রে তোমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। আমেদাবাদ থেকে নাসিকের দূরত্ব হলো প্রায় 488 কিলোমিটার, এক্ষেত্রে সময় লাগবে তোমাদের 9 ঘন্টার মতো। দিল্লি থেকে নাসিকের দূরত্ব হলো প্রায় 1203 কিলোমিটার আর সময় লাগবে তোমাদের 21 থেকে 22 ঘন্টার মতো। শিরডি থেকে নাসিকের দূরত্ব হলো প্রায় 92 কিলোমিটার, এক্ষেত্রে তোমাদের সময় লাগবে 1 থেকে 2 ঘন্টার মতো। ইন্দোর থেকে নাসিকে যদি তোমরা যেতে চাও তাহলে এক্ষেত্রে 421 কিলোমিটার রাস্তা তোমাদেরকে অতিক্রম করতে হবে আর সময় লাগবে তোমাদের 8 থেকে 9 ঘন্টার মতো। দমনদিউ থেকে নাসিকের দূরত্ব হলো প্রায় 155 কিলোমিটার, এক্ষেত্রে তোমাদের সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মতো। আর কলকাতা থেকে তোমরা যারা নাসিকের উদ্দেশ্যে সড়ক পথের মাধ্যমে যেতে চাইছো সেক্ষেত্রে তোমাদের প্রায় 1739 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আর তোমাদের এক্ষেত্রে সময় লাগবে প্রায় 32 ঘন্টার মতো। এই প্রধান শহরগুলির সাথে জাতীয় মহাসড়কের মাধ্যমে নাসিকের সরাসরি সংযোগ রয়েছে। রাষ্ট্রীয় পরিবহন এবং ব্যক্তিগত বাসগুলি সমস্ত বড় শহর থেকে চলে। আধাবিলাসী এবং সাধারণ বাসগুলি মুম্বাই, পুনে এবং অন্যান্য স্থান থেকে নিয়মিত চলাচল করে। এক্ষেত্রে তোমরা যদি রেলপথের মাধ্যমে নাসিকে আসতে চাও তাহলে মুম্বাইয়ের প্রধান টার্মিনালগুলি থেকে নাসিক রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত সরাসরি অনেকগুলো ট্রেন চলাচল করে। অনেক এক্সপ্রেস ট্রেন যেমন তপোবন, পঞ্চবটি, সেবাগ্রাম এবং নন্দীগ্রাম নাসিকের সাথে সংযুক্ত এবং ভারতের প্রায় সমস্ত রেলওয়ে স্টেশনগুলির সাথে নাসিক রোড রেলওয়ে স্টেশনটি ভালোভাবে সংযুক্ত। আর আমাদের কলকাতা থেকে প্রায় 4 জোড়া ট্রেন নাসিক রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। আর তোমরা যারা আকাশপথের মাধ্যমে নাসিক যেতে চাইছো তাহলে নাসিকের ওঝার বিমানবন্দরটি ভারতবর্ষের বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে ভালোভাবে সংযুক্ত এবং বিদেশ থেকে বা দেশের বিভিন্ন স্থান থেকে আগত তীর্থযাত্রীরা নাসিকের এই ওঝার বিমানবন্দর পর্যন্তই বিমানের মাধ্যমে এসে থাকেন। এই বিমানবন্দরটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে নাসিককে বিভিন্ন শহরের সাথে সংযুক্ত করে। এইভাবে তুমি নাসিকে পৌঁছানোর জন্য সরাসরি ফ্লাইটও নিতে পারো, যা প্রথমে মুম্বাই যাওয়ার থেকে বেশি সুবিধাজনক। এছাড়াও বন্ধুরা, তোমরা কলকাতা থেকে নাসিকে যাওয়ার জন্য ডিরেক্ট অনেক ফ্লাইটও পেয়ে যাবে। বন্ধুরা, কুম্ভ মেলায় যে অনুষ্ঠানগুলি করা হয় তা একদিনে কিন্তু হয় না, এগুলো 2-3 মাসের জন্য করা হয়। এক্ষেত্রে নাসিক কুম্ভ মেলার সময় সম্পাদিত প্রধান আচারগুলির মধ্যে প্রথমটি হলো শাহী স্নান। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার, যাতে সাধু এবং তীর্থযাত্রীরা নির্দিষ্ট শুভ তারিখে গোদাবরী নদীতে পবিত্র স্নান করেন। এই তারিখগুলি গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত করা হয়। দ্বিতীয় আচারটি হলো কল্পবাস। এক্ষেত্রে ভক্তরা পুরো মাস ধরে ধ্যান করেন, উপবাস করেন এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপ করে থাকেন। নাসিক কুম্ভ মেলায় সম্পাদিত তৃতীয় যে আচারটির কথা এখন আমি তোমাদেরকে বলবো সেটা হলো রামকুণ্ডে স্নান। তীর্থযাত্রীরা নাসিকের পবিত্র রামকুণ্ডে স্নান করেন। এটি বিশ্বাস করা হয় যে ভগবান রাম তার নির্বাসনের সময় এখানে স্নান করেছিলেন। এক্ষেত্রে চতুর্থ আচারটি হলো
আরতি প্রদীপ জ্বালিয়ে এবং মন্ত্র উচ্চারণ করে পবিত্র নদীকে শ্রদ্ধা জানিয়ে গোদাবরী নদীর তীরে সন্ধ্যার অনুষ্ঠান করা হয়। পঞ্চম আচারটি হলো এক্ষেত্রে আখাড়ার মিছিল। বিভিন্ন আখাড়া থেকে আগত সাধুদের দল পবিত্র স্নানের আগে একটি বিশাল মিছিল বের করেন। কুচকাওয়াজ নাগা সাধুদের নেতৃত্বে হয়, যা বিভিন্ন সম্প্রদায়ের আধ্যাত্মিক ঐক্যকে নির্দেশ করে। ষষ্ঠ আচারটা হলো পিণ্ডদান। এই পিণ্ডদান অনুষ্ঠানটি পূর্বপুরুষদের জন্য করা হয়ে থাকে। এখানে দর্শনার্থীরা গোদাবরী নদীর কাছে প্রার্থনা করেন এবং খাবার দেন। আর এক্ষেত্রে সপ্তম ও সর্বশেষ আচারটি হলো অন্নকূট। অনেক স্থানীয় লোক বা উপাসক তীর্থযাত্রী এবং অভাবীদের মধ্যে খাবার এবং সম্প্রদায়ের খাবার বিতরণ করেন। 2027 সালে নাসিকে অনুষ্ঠিত কুম্ভ মেলা লক্ষাধিক তীর্থযাত্রীকে স্বাগত জানাতে সম্পূর্ণ ব্যবস্থা করবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে প্রথম যে বিষয়টার কথা আজ আমি বলবো সেটা হলো অবকাঠামো নির্মাণ। কুম্ভ মেলার আকার এবং জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে নাসিকের পরিকাঠামোতেও উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। আসন্ন মেলা উপলক্ষে নাসিকের রাস্তাগুলি উন্নত করা হবে এবং তীর্থযাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যা পূরণের জন্য আরও বাস পরিষেবা এবং রেল সংযোগ পাওয়া যাবে। এক্ষেত্রে অস্থায়ী আবাসনের বিকল্প প্রসারিত হবে এবং আরও বেশি সংখ্যক তাঁবুর শহর, বিলাসবহুল ক্যাম্প এবং গেস্ট হাউসগুলি আরও ভালো পরিষেবা সরবরাহ করবে। এক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টার কথা এখন আমি তোমাদেরকে বলবো সেটা হলো সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রচার। মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য সামগ্রিক অভিজ্ঞতার জন্য আরও যোগ সেশন, আধ্যাত্মিক আলোচনা এবং ধ্যান কর্মশালার আয়োজন করা হবে। এক্ষেত্রে তৃতীয় বিষয়টা হলো প্রযুক্তিগত একীকরণ, যেক্ষেত্রে তীর্থযাত্রীরা একটি মোবাইল অ্যাপ ব্যবহার করতে সক্ষম হবেন, যা তাদের আচার অনুষ্ঠান, বাসস্থান, খাবার স্টল এবং জরুরি পরিষেবা সম্পর্কে তথ্য খুঁজে পেতে সাহায্য করবে। গার্ডিয়ানের মতে 2015 সালে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে MIT এর ক্যামেরা কালচার গ্রুপের প্রধান রমেশ রাস্কর পরবর্তী কুম্ভ মেলায় নিরাপত্তার জন্য অপটিক্স সেন্সর শনাক্তকরণ এবং সফটওয়্যার প্রক্রিয়াকরণের বহু বিভাগীয় গবেষণা পরিচালনা করবেন। অ্যাপস এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভিড় ব্যবস্থাপনা, ট্রাফিক এবং নিরাপত্তার রিয়েল টাইম আপডেট দেওয়া হবে। যাই হোক, এই সব পরিবর্তনগুলি গ্রহণ করার জন্য প্রযুক্তিগত উদ্ভাবন এবং সামাজিক গ্রহণযোগ্যতার মধ্যে সামঞ্জস্য তৈরি করার উপর ফোকাস করা হবে। চতুর্থ যে বিষয়টার কথা এখন আমি তোমাদেরকে বলবো সেটা হলো বিশ্বব্যাপী মনোযোগ এবং অংশগ্রহণ বৃদ্ধি। 2027 কুম্ভ মেলা শুধুমাত্র অভ্যন্তরীণ তীর্থযাত্রীদের জন্যই নয়, বিপুল সংখ্যক আন্তর্জাতিক পর্যটকদেরও আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। যেহেতু এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ, তাই বিভিন্ন দেশ থেকে বিশ্বব্যাপী পর্যটক এবং আধ্যাত্মিক সাধকরা এই অনুষ্ঠানের সাক্ষী হতে আসবেন। ইভেন্টটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একটি বর্ধিত উপস্থিতিও রাখবে, যা তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের জন্য যোগাযোগ এবং তাদের অভিজ্ঞতা ভাগ করার সুযোগ দেবে। এবার পঞ্চম যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে সেটা হলো নিরাপত্তা এবং নিরাপত্তার ব্যবস্থা। কুম্ভ মেলার সময় নিরাপত্তা প্রকৃতপক্ষে সর্বোচ্চ অগ্রাধিকার। তীর্থযাত্রীদের জন্য আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলির সাথে চিকিৎসা সুবিধাগুলি উন্নত করা হবে। স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা কর্মীও সরবরাহ করবে এবং আরও ভালো ভিড় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এবং ঘটনা এড়াতে নজরদারি ক্যামেরাও ব্যবহার করা হবে। এবার প্রশ্ন হলো যে আমরা সবাই কিভাবে কুম্ভ মেলা 2027 নাসিকের অংশ হতে পারবো। নাসিক কুম্ভ মেলায় অংশগ্রহণ করা কিন্তু বন্ধুরা বেশ সহজ, কারণ এই পবিত্র সমাবেশে যোগদানের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। আমি এখন তোমাদেরকে যে নির্দেশিকাগুলি বলবো সেইগুলি যদি ঠিকঠাকভাবে তোমরা পালন করো, তাহলে তোমরাও খুব সহজেই আগামী 2027 নাসিক কুম্ভ মেলায় খুব সহজেই যোগ দিতে পারবে। নাসিক কুম্ভ মেলা 2027-এ যোগদান করার জন্য সবার প্রথমে যে বিষয়টার উপর নজর দিতে হবে সেটা হলো পরিবহন। নাসিক জাতীয় মহাসড়কের মাধ্যমে মুম্বাই, পুনে, দিল্লি এবং আহমেদাবাদের মতো প্রধান শহরগুলির সাথে ভালোভাবে সংযুক্ত। নাসিক রেলওয়ে এবং বিমান সংস্থাগুলি কুম্ভ মেলার সময় পরিষেবা বাড়াতে পারে। তোমরা যদি কলকাতা থেকে সড়ক পথে নিজস্ব গাড়ি নিয়ে নাসিক যেতে চাও, তাহলে কলকাতা থেকে খড়গপুর, সম্বলপুর, রায়পুর, ভিলাই, নাগপুর হয়ে খুব সহজেই তোমরা নাসিক পৌঁছে যেতে পারবে। আর এক্ষেত্রে তোমাদের প্রায় কম করে 30 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর তোমরা যদি রেলপথের মাধ্যমে নাসিক যেতে চাও, তাহলে হাওড়া থেকে 3টে আর শালিমার থেকে একটা ট্রেন তোমরা নাসিকের উদ্দেশ্যে পেয়ে যাবে। হাওড়া থেকে তোমরা
12860 গীতাঞ্জলি এক্সপ্রেস, যেটা দুপুর 1:40 নাগাদ হাওড়া থেকে ছেড়ে পরদিন বিকেল 5:05 নাগাদ তোমাদেরকে নাসিক রোড রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হলো 730 টাকা এবং এসি 3 টায়ার ইকোনমির ভাড়া হলো মাথাপিছু 1800 টাকা করে। এক্ষেত্রে দ্বিতীয় যে ট্রেনটার কথা এখন আমি বলবো সেটা হলো 12810 হাওড়া ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল মেল, যেটা সন্ধ্যে 7:30 নাগাদ হাওড়া থেকে ছেড়ে পরদিন রাত 12:20 নাগাদ তোমাদেরকে নাসিক রোড রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে। এই ট্রেনটির স্লিপার ক্লাসের ভাড়া হলো 730 টাকা আর এসি 3 টায়ার ইকোনমির ভাড়া হলো 1800 টাকা মাথা পিছু। তৃতীয় ট্রেনটা হলো এক্ষেত্রে 12321 মুম্বাই মেল, যেটা রাত 11:40 হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিন সকাল 7:50 নাগাদ তোমাদেরকে নাসিক রোড রেলওয়ে স্টেশন পৌঁছে দেবে। এক্ষেত্রে তোমাদের স্লিপার ক্লাসের জন্য ভাড়া গুনতে হবে 780 টাকা করে মাথা পিছু এবং এসি 3 টায়ার ইকোনমির ভাড়া গুনতে হবে 1920 টাকা করে মাথা পিছু। আর এখন আমি চতুর্থ যে ট্রেনটার কথা বলবো সেটা কিন্তু বন্ধুরা শালিমার থেকে ছাড়ে। 18030 শালিমার লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস, যেটা বিকেল 3টায় শালিমার থেকে ছেড়ে পরদিন রাত 12:02 নাগাদ তোমাদেরকে নাসিক রোড রেলওয়ে স্টেশন পৌঁছে দেবে। এই ট্রেনটি স্লিপার ক্লাসের ভাড়া হলো 700 টাকা এবং এসি 3 টায়ারের ভাড়া হলো 1865 টাকা করে মাথা পিছু। বন্ধুরা, এক্ষেত্রে দ্বিতীয় যে এবার গুরুত্বপূর্ণ কাজটা তোমাদেরকে আমি করতে বলবো সেটা হলো আবাসনের বিকল্প। তোমরা তোমাদের থাকার জায়গাটা আগাম বুক করে রেখো কিন্তু এক্ষেত্রে দর্শনার্থীদের জন্য এখানে অনেক হোটেল, অস্থায়ী তাঁবু আর ধর্মশালাও রয়েছে। তৃতীয় যে কাজটা তোমাদেরকে এখন আমি করতে বলবো সেটা হলো তোমরা যদি চাও তাহলে এখানে স্থানীয় গাইডের সাহায্য নিতে পারো। উৎসবের সময়সূচি অনুযায়ী আচার অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে তোমরা স্থানীয় গাইডদের অনুসরণ করতে পারো। আর চতুর্থ যে কাজটা তোমাদেরকে এখানে করতে হবে সেটা হলো তোমরা এখানে সনাতনী পরিধানের নিয়মটাকে পালন করবে। কিন্তু এই পবিত্র স্থানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য একটা আনুষ্ঠানিক পোশাক পরার আশা করা হচ্ছে। আমার মনে হয় এবার যে প্রশ্নটা তোমাদের মাথায় আসছে সেটা হলো নাসিক কুম্ভ মেলা 2027-এর জন্য আবাসন কোথায় পাওয়া যাবে, অর্থাৎ নাসিক কুম্ভ মেলা 2027-এ যোগদানের পর আমরা ওখানে গিয়ে থাকবো কোথায়। বন্ধুরা, নাসিক কুম্ভ মেলার সময় বিভিন্ন বাজেট এবং পছন্দ অনুসারে বিভিন্ন বিকল্পে থাকার ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এক্ষেত্রে যে সকল বিকল্পগুলি তোমরা পাবে সেগুলি হলো নাসিক কুম্ভ টেন্ট সিটি। এক্ষেত্রে আরামদায়ক তাঁবু, মৌলিক সুবিধা, নিরাপত্তা সহ পুরো বিষয়টি তোমরা পঞ্চবটিতে পেয়ে যাবে। কালারাম মন্দিরের কাছে তোমরা পেয়ে যাবে জৈন ধর্মশালা, যা অনেকটাই সাশ্রয়কর। বাজেট বান্ধব এবং পরিবারের জন্য মুক্তিধাম নাসিক রোড রেলওয়ে স্টেশনের কাছেই অবস্থিত। পঞ্চবটিতে অবস্থিত শ্রী গজানন মহারাজ সংস্থাটি সাশ্রয়ী, পরিষ্কার কক্ষ এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। হোটেল পঞ্চবটি রামকুণ্ডের কাছেই অবস্থিত। এখানে কিন্তু তোমরা এসি রুম আর রেস্টুরেন্টের সুবিধাও পেয়ে যাবে। আর মুম্বাই নাকাতে তোমরা পাবে হোটেল জিঞ্জার। এখানকার ঘরদোর কিন্তু খুবই পরিষ্কার আর এখানে খাবারেরও ব্যবস্থা আছে। মুম্বাই আগ্রা হাইওয়ের উপর IBIS নাসিক হোটেলটি আধুনিক সুযোগ সুবিধা, রেস্তোরাঁ আর ফ্রি ওয়াইফাই এর সুবিধা উপলব্ধ করিয়ে থাকে। এক্সপ্রেস ইন হলো বিলাসবহুল সুবিধাযুক্ত একটি নাসিকের 4 তারা হোটেল। আর গেটওয়ে হোটেল হলো নাসিক ত্রিম্বক রোডের উপর অবস্থিত নাসিকের একটি বিলাসবহুল 5 তারা হোটেল, যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো সমস্ত ধরনের খাবারের স্বাদ উপভোগ করার সঙ্গে মন্দিরের দৃশ্য উপভোগ করতে পারবে। নাসিকের আরও একটি 5 তারা হোটেল হলো রেডিসন ব্লু। এটি পাথরদি ফাটাতে অবস্থিত। এক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য জানিয়ে রাখি যে এই সব ক্ষেত্রেই কিন্তু সিজন ও অফ সিজনে হোটেলের দাম কম বেশি হয়ে থাকে। আর ধর্মশালাগুলিতে কিন্তু পরিবার ছাড়া অ্যালাউ নয়। এক্ষেত্রে তোমরা যদি একা কেউ নাসিক গিয়ে ধর্মশালাতে থাকতে চাও তাহলে কিন্তু তোমরা থাকতে পারবে না। ধর্মশালাগুলি কিন্তু শুধুমাত্র পরিবার পরিজন নিয়ে আসা লোকজনদের জন্যই তাদের ঘরগুলিকে উপলব্ধ করিয়ে থাকে। আর এক্ষেত্রে কিন্তু ধর্মশালাতে তোমরা কুম্ভ মেলার সময় মাথাপিছু 200 থেকে 250 টাকার মধ্যে ডরমেটরি থাকার জায়গা পেয়ে যাবে। আর তোমরা থাকার জায়গা কিন্তু আগে থেকেই বুক করে রেখো, বিশেষ করে পবিত্র স্নানের স্থানের কাছাকাছি এলাকায়। আর ধর্মশালাগুলিতে কিন্তু অগ্রিম বুকিং নেওয়া হয় না বন্ধুরা। ধর্মশালার ক্ষেত্রে তোমাদের কিন্তু ওখানে গিয়েই তোমাদের রুম বুক করতে হবে। তোমরা কুম্ভ মেলা ইভেন্টের আগে স্থানীয় নেভিগেশন অ্যাপ এবং সিটি গাইড ডাউনলোড করে নিও।
তোমাদের সুবিধার জন্য বলে রাখি যে 2015 সালে নাসিক কুম্ভ মেলা 14 জুলাই থেকে 25 সেপ্টেম্বর 2015 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। ঐতিহ্যটি গোদাবরী নদীর তীরে পঞ্চবটি এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। এই দীর্ঘ সময়কাল বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা এবং পবিত্র স্নানের অনুমতি দেয়। এটি লক্ষ লক্ষ মানুষের জন্য আধ্যাত্মিক পুনর্নবীকরণের সময় করে তোলে। শাহী অর্থাৎ রাজকীয় স্নান, যেখানে নাগা সাধু এবং আখাড়া রঙিন এবং ঐতিহ্যবাহী পোশাকে তাদের ভক্তি প্রদর্শন করে নদীর দিকে যাত্রা করে। এছাড়াও এক্ষেত্রে ভক্তরা মন্দিরের নৈবেদ্য, ধ্যান এবং আধ্যাত্মিক মন্ত্র শোনাসহ বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পাদনা করে থাকেন। এক্ষেত্রে দর্শনার্থীরা সমস্ত দিক থেকে আসার পরে যোগ, ধ্যান এবং আয়ুর্বেদ সহ ভারতের গভীর আধ্যাত্মিক ঐতিহ্যগুলি অনুভব করেন। ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, স্থানীয় প্রদর্শনী এবং কারুশিল্পের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি এক্ষেত্রে একটি উৎসব আকর্ষণ যোগ করেছিল। সামগ্রিকভাবে নাসিক কুম্ভ মেলা 2015 শুধুমাত্র একটি ধর্মীয় জমায়েত ছিল না, কিন্তু সমস্ত অংশগ্রহণকারীদের জন্য এটি একটি সাংস্কৃতিক উদযাপনও ছিল। উইকিপিডিয়া অনুসারে 2015 সালে প্রায় 30 মিলিয়ন উপাসক নাসিক কুম্ভ মেলায় যোগদান করেছিলেন এবং আগামী বছর অর্থাৎ 2027 সালে পরিষেবা এবং সুবিধা বৃদ্ধির কারণে আমি 40 মিলিয়নেরও বেশি আশা করছি। 2027 সালে নাসিক কুম্ভ মেলায় যোগ দেওয়ার পরিকল্পনা করার সময় তোমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেহেতু কুম্ভ মেলা বেশ জমজমাট হবে, তাই 2027 সালে অংশগ্রহণ করার সময় বেশ কিছু নিয়ম অনুসরণ করা এবং কয়েকটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত। প্রথমত, তোমরা অগ্রিম বুক করবে। বাসস্থান এক্ষেত্রে দ্রুত পূরণ হয়ে যেতে পারে, বিশেষ করে জনপ্রিয় হোটেল এবং গেস্ট হাউসগুলি, তাই থাকার ব্যবস্থা আগে থেকেই বুক করা বাঞ্ছনীয়। দ্বিতীয়ত, অবস্থান। ইভেন্ট চলাকালীন দীর্ঘ ভ্রমণের সময় এড়াতে কুম্ভ মেলার স্থানগুলির কাছাকাছি, বিশেষ করে পঞ্চবটি এবং গোদাবরী নদীর কাছাকাছি স্থানগুলি খুঁজে রেখো। তৃতীয়ত, পরিবহন। আগে থেকেই নিশ্চিত করে নিও যে আবাসন মেলার এলাকায় ভালো পরিবহন সংযোগ রয়েছে, কারণ কুম্ভ মেলার সময় ট্রাফিকের সমস্যা একটা উদ্বেগের কারণ হতে পারে। চতুর্থত হলো খাবার। এক্ষেত্রে কিছু আবাসন খাবার সরবরাহ করে থাকে, তবে তোমরা পরীক্ষা করার জন্য চাইতে পারো যে তারা খাবারের বিকল্পগুলি অফার করে কিনা, বিশেষ করে মেলার ব্যস্ত দিনগুলিতে। পঞ্চমত, নিরাপত্তার ব্যবস্থা। নাসিক কুম্ভ মেলায় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, তাই তোমরা তোমাদের কাছাকাছি পর্যাপ্ত চিকিৎসা সুবিধা সহ নিরাপত্তার জায়গাগুলি বেছে নিতে পারো। ষষ্ঠত, স্বাস্থ্যের বিবেচনা। এক্ষেত্রে তীর্থযাত্রীদের একটি স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া উচিত এবং স্থানে পৌঁছানোর আগে সমস্ত প্রয়োজনীয় টিকা নেওয়া উচিত। নাসিক কুম্ভ মেলার একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব রয়েছে। মেলার আধ্যাত্মিক প্রভাব এবং ধর্মীয় ভক্তির কারণে মানুষকে যুগ যুগ ধরে একত্রিত করে চলছে। মেলার পরিকাঠামোর বিষয়ে টাইমস অফ ইন্ডিয়া অনুসারে নাসিক মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ এনএমসি 2026-27 কুম্ভ মেলার জন্য 6,978 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে, যা রাজ্যের অনুমোদনের অপেক্ষায় আছে। এই পরিকল্পনায় 289 কিলোমিটার বিস্তৃত 23টি রাস্তার জন্য 2,189 কোটি এবং গোদাবরী এবং এর উপনদীতে 9টি নূতন সেতুর জন্য 236 কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। সবশেষে নাসিক কুম্ভ মেলা 2027 প্রকৃতপক্ষে বর্ধিত পর্যটন, নিরাপত্তা ও নিরাপত্তার জন্য প্রযুক্তির ব্যবহার এবং পঞ্চবটি নাসিকে উপাসনা করতে আসা প্রত্যেক ব্যক্তির জন্য অ্যাক্সেস যোগ্যতার বিবেচনায় সবচেয়ে বড় অনুষ্ঠান হতে চলেছে। সবশেষে এটা বলা চলে যে নাসিক কুম্ভ মেলা 2027 হোস্ট করার প্রস্তুতি নিচ্ছে, আর ইভেন্টটি আগের চেয়ে অনেক বড় আর আরও শুভ হবে। আধুনিক প্রযুক্তির সাথে আধ্যাত্মিকতা, সংস্কৃতি এবং ভক্তির মিশ্রণ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। 2027 সালের জন্য পরিকল্পনা করা উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পগুলির সাথে এটি একটি সংগঠিত ইভেন্ট হওয়ার প্রতিশ্রুতি দেয়। পবিত্র গোদাবরী নদীতে আধ্যাত্মিক উদযাপন শুধুমাত্র চেতনাকে উন্নীত করে না, বরং ভারতের সমৃদ্ধ ঐতিহ্যগুলিকেও প্রদর্শন করে, প্রতিটিকে অবিস্মরণীয় স্মৃতি দিয়ে রেখে যায়। 2027 সালের সবচেয়ে বড় ইভেন্ট নাসিক কুম্ভ মেলার জন্য বন্ধুরা তোমরা প্রস্তুত হও এবং পবিত্র স্থানে আধ্যাত্মিকতার অভিজ্ঞতা লাভ করার জন্য নিজেকে তৈরি করো। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের আগামী 2027 সালের নাসিক কুম্ভ মেলা সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এই ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে ওনারাও নিজেদেরকে আগামী নাসিক কুম্ভ মেলার জন্য তৈরি করতে পারেন। এছাড়া তোমাদের যদি এই বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও,
আমি যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরও অসংখ্য সুন্দর সুন্দর ভ্রমণমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ভালো থেকো, সুস্থ থেকো। ওম নমো ভগবতে বাসুদেবায়।